আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে বাড়ির বিষয়টি নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে, এই বাড়িটির দুটি স্টেপে হিসাব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। দুটি স্টেপে কোন কোন হিসাব থাকবে, তো এই বাড়িটিতে যতটুকু কাজ করা হচ্ছে এতটুকু কাজের হিসাব এবং বাড়িটিতে আর যে কাজগুলো করা হবে তো সেটি সহকারে কত টাকা খরচ হবে, এখানে দুটি স্টেপে স্পেস বাই স্পেস হিসাবগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের তো অনেক অনেক ধন্যবাদ। তো বাড়িটির ফ্লোর প্ল্যানটি আগে আপনাদেরকে একটু দেখাবো। এটি দেখার পরে এ টু জেড হিসাবগুলো, মালামালের হিসাব এবং কিভাবে করা হচ্ছে বাড়িটি সবকিছু জানতে পারবেন। তো দেখেন, এখানে ফ্লোর প্ল্যানটি দেওয়া হয়েছে। এখানে সামনের দিকের ফোর্সটি করা হবে 8 ফিট বাই 4 ফিট এবং এখানে যে বারান্দাটি করা হচ্ছে এটি 17 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট করা হচ্ছে। বাড়িটিতে রয়েছে দুটি বেডরুম। তো এই বেডরুমটি করা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট এবং এখানে রয়েছে ডাইনিং রুম, এটি রয়েছে 12 ফিট বাই 12 ফিট। এখানে রয়েছে একটি কমন টয়লেট, এটি রয়েছে 5 ফিট বাই 7 ফিট। এখানে রয়েছে আরেকটি বেডরুম 12 ফিট বাই 12 ফিট। পেছন সাইডে থাকবে এখানে কিচেন রুম 7 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট। এখানে কিচেন রুমের যে দরজা রাখা হয়েছে এটি পরিবর্তন করা হবে। তো এখানে মাঝের দিকের জায়গাটি থাকবে 9 ফিট 7 ইঞ্চি বাই 7 ফিট এবং এখানে স্টার রুম করা হবে এভাবে। তো এটি 12 ফিট বাই 7 ফিট হবে। তো বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 30 ফিট 8 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 32 ফিট 8 ইঞ্চি, যার মোট স্কোয়ার ফিট রয়েছে 1002 স্কোয়ার ফিট এবং এখানে জায়গার প্রয়োজন হয়েছে 2.30 শতক এবং 1.39 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো এখানে কতটুকু কাজ করা হচ্ছে তো সেটি আগে এখানে আপনাদেরকে দেখানো হবে। তো এখানে মাঝের দিকের এই যে ওয়ালটি দেখতে পাচ্ছেন, এই ওয়াল পর্যন্ত এর সামনের সাইডের কাজগুলো এখন করা হচ্ছে। এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন এইগুলো এখন করা হচ্ছে। তো এই কাজটুকু করার জন্য কত টাকা খরচ হচ্ছে এটি জানতে পারবেন। এবং এখানে যে পেছন সাইডের স্পেস দেখতে পাচ্ছেন, অর্থাৎ স্টার রুম, কিচেন রুম এবং মাঝের দিকের স্পেসটি, এই কাজটুকু করতে কত টাকা খরচ হবে এটি আলাদাভাবে জানতে পারবেন এবং সর্বমোট কত টাকা খরচ হচ্ছে এবং কি কি মালামাল লাগতেছে আলাদা আলাদা এই হিসাবগুলো আপনাদের সামনে জানিয়ে দেওয়া হবে। তো এখানে আগে থেকে ফ্লোর প্ল্যানটি যদি এভাবে না দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না যে আমি আপনাদেরকে দুটি স্টেপে বলতে কি বোঝাতে চেয়েছি। তো সর্বমোট সবটুকু জায়গার ফ্লোর প্ল্যান করা রয়েছে, যেহেতু বাড়িটি এভাবে করা হবে। তো সবকিছু মিলিয়ে স্কোয়ার ফিট কতটুকু হচ্ছে সেটিও আপনাদেরকে এখানে বিস্তারিত বলা হয়েছে। তো এই যে বাড়িটি, এই বাড়িটির সামনের সাইডে এতটুকু কাজ করার জন্য প্রয়োজন হচ্ছে ইটের 11,500 পিস। তো প্রতি হাজার ইট এই বাড়িটি করার জন্য কেনা হয়েছে 13,500 টাকা করে, যার সর্বমোট মূল্য 1,55,250 টাকা। তো এখানে যে হিসাবগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এই হিসাবগুলো হলো এই বাড়িটির সিসি ঢালাই সহকারে, অর্থাৎ সিসি ঢালাই, গাঁথুনি, লিন্টন ঢালাই, ফ্লোর ঢালাই এবং ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত যা কিছু প্রয়োজন হবে এবং মিস্ত্রি খরচ যা কিছু প্রয়োজন হবে তো সেই হিসাবগুলো। তো এই হিসাবের ভিতর প্লাস্টারের হিসাব এবং জানালা দরজা গেট গ্রিল এগুলো থাকবে না। তো এই বাড়িটি করার জন্য অর্থাৎ সামনের সাইডে যতটুকু কাজ করা হচ্ছে এতটুকু কাজের হিসাবটি এখানে দেওয়া হচ্ছে এবং পেছন সাইডের কাজটুকু করার জন্য যে মালামাল এবং যে টাকা খরচ হবে সেটি আলাদাভাবে বলার পরে সর্বমোট জানতে পারবেন। তো সাদা বালুর প্রয়োজন হচ্ছে সামনের সাইডে 650 ফিট 32 টাকা করে প্রতি ফিট সাদা বালু কেনা হয়েছে, যার সর্বমোট মূল্য 20,800 টাকা। সিলেট বালু প্রয়োজন হচ্ছে 150 ফিট
প্রতি ফিট সিলেট বালু 85 টাকা করে কেনা হয়েছে। তো সর্বমোট সিলেট বালুর মূল্য 12,750 টাকা। খোয়ার প্রয়োজন হচ্ছে 500 ফিট, প্রতি ফিট খোয়া কেনা হয়েছে 125 টাকা করে। সর্বমোট খোয়ার মূল্য 62,500 টাকা। রডের প্রয়োজন হচ্ছে 1417 কেজি, প্রতি কেজি রড কেনা হয়েছে 96 টাকা করে। তো সর্বমোট রডের মূল্য 1,36,000 টাকা। সিমেন্টের প্রয়োজন হচ্ছে 155 ব্যাগ, প্রতি ব্যাগ সিমেন্ট 560 টাকা করে কেনা হয়েছে। সর্বমোট মূল্য সিমেন্টের 86,800 টাকা। ফ্লোরে বালু ভরাট করার জন্য এতটুকু জায়গায় খরচ হয়েছে 12,000 টাকা এবং মিস্ত্রি খরচ আসবে শুধু এই সামনের সাইডটুকু করার জন্য 1,13,300 টাকা। এখন পেছন সাইডের যে হিসাবটি, তো সেটি হলো আপনার পেছন সাইডের স্টার রুম এবং কিচেন রুম মাঝের স্পেস যেটি দেখানো হয়েছে, এতটুকু কাজ করতে ইটের প্রয়োজন হবে 2,700 পিস। তো প্রতি হাজার যদি 13,500 টাকা করে কেনা হয়, তা ইটের মূল্য হবে 36,450 টাকা। এবং সাদা বালুর প্রয়োজন হবে সেখানে, অর্থাৎ পেছন সাইডে 160 ফিট 32 টাকা করে হলে 5,120 টাকা প্রয়োজন হবে। রড লাগবে 350 কেজি 96 টাকা করে হলে 33,600 টাকা। খোয়া 140 ফিট 125 টাকা করে 17,500 টাকা এবং সিমেন্টের প্রয়োজন হবে 32 ব্যাগ, যার মূল্য 560 টাকা করে 17,920 টাকা এবং মিস্ত্রি খরচের প্রয়োজন হবে 36,000 টাকা। তো শুধুমাত্র পেছন সাইডেই খরচ হবে 1,46,590 টাকা, অর্থাৎ এটি মিস্ত্রি খরচ সহকারে। তো সামনের সাইডে খরচ হচ্ছে সর্বমোট 5,99,432 টাকা এবং পেছন সাইডের এতটুকু কাজ করতে 1,46,590 টাকা খরচ হচ্ছে। তাহলে সর্বমোট প্লাস্টার বাদে বাড়িটিতে খরচ আসতেছে A to Z 7,46,000 টাকা, অর্থাৎ 7,50,000 টাকায় আপনি হিসাবটি করে নিতে পারেন। তো এই বাড়িটি যখন প্লাস্টার করা হবে সম্পূর্ণ জায়গাটি করার পরে, তাহলে সেখানে কত টাকা খরচ হবে। তো গেট, গ্রিল এবং সম্পূর্ণ প্লাস্টার সহকারে বাড়িটিতে খরচ আসবে সেই সময় প্রায় 11 লক্ষ প্লাস, অর্থাৎ 11 লক্ষর কিছু টাকা বেশি খরচ হবে। তো এটি আপনাদেরকে যে হিসাবটি জানানো হয়েছে, এটি শুধু প্লাস্টার, ফ্লোরে নেট ফিনিশিং এবং সাধারণ যেটা করা হয়, তো সেই হিসাবটি জানানো হয়েছে। তো যদি আপনি একই ডিজাইনে আরসিসি ফাউন্ডেশনের বাড়ি করতে চান, তো সেই ক্ষেত্রে খরচ হবে 16 লক্ষ টাকার মতো। তো এখানে যদি টাইলস করেন এভাবে করার পরে, তো সেই ক্ষেত্রে আপনার খরচ হবে 12 লক্ষ প্লাস। তাহলে বাড়িটির A to Z সকল বিষয়ে আপনাদের সামনে হিসাবগুলো তুলে ধরা হলো। তো এই ভিডিওটির কোন বিষয়টি আপনার ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।